ধোয়া ওঠা গরুর কলিজা ভুনা, এটা কিন্তু চরম মজার একটা খাবার। চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো রেসিপিটা করার জন্য শুরুতে কিন্তু আগে এই কলিজাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কিভাবে পরিষ্কার করতে হবে? পানিতে সিদ্ধ করে পরিষ্কার করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা একদমই জানো না কলিজা কিভাবে রান্না করতে হয়, তো তাদের সাথে এই টিপসটা আমার মূলত শেয়ার করা, যে কলিজা যখন রান্না করবা ছোট ছোট কেক করে কেটে কিউব করে কেটে যখন রান্না করবা, তখন কিন্তু এই লেভেলের ময়লা মনে করো তোমাদের ওই কলিজা ভুনার মধ্যেই থেকে যাবে, তোমরা যেটা দেখতেও পারবা না, মশলায় মুড়িয়ে ওটাকে তোমরা খেয়ে ফেলবা। তো আমি যেটা করেছি, এটাকে আস্ত অবস্থায় সিদ্ধ করে দেখো কী পরিমাণে ময়লা বেরোচ্ছে। পুরো ময়লা সেকে নিয়ে এরপর এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না করতেছি। চলো পুরো প্রসেসিংটা তোমাদেরকে দেখিয়ে দেই। তো শুরুতেই আমি একটা প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু গরম হওয়া গরম হয়ে এলে এরপরে আমি তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 4টা এলাচ এর সাথে অ্যাড করে দিয়েছি, মুখটা একটু খুলে দিয়েছি, আর তেজপাতা অ্যাড করেছি 2টা। তো এরপরে বাকি যত সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো মতো করে এটাকে নেড়ে চেড়ে এর ভিতর আমি বাটা মশলা অ্যাড করে দেব। আদা রসুন বাটা অ্যাড করেছি, এর ভিতর পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে না, শুধু আদা রসুন বাটা অ্যাড করলেই হবে। তো বাটা মশলাটা আমার ফ্রিজে ছিল, তো বরফ গলানোর আর সময় পাই নাই, ওইভাবেই অ্যাড করে দিয়েছি। যাই হোক, এটার ভিতর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এই মশলা থেকে তেল বের করে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে আবারও কষিয়ে এটার ভিতর থেকে তেল বের করে নিব। এরপরে হচ্ছে এর ভিতরে যে কলিজাগুলো ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, আর একটা আলু আমি দিয়েছি এর সাথে, আলু আমার ভালো লাগে তাই। তো এগুলো সব কিছু দিয়ে এটাকে কষিয়ে রান্না করতে হবে মিনিমাম 30 মিনিট। এটা লো ফ্লেমে রেখে অবশ্যই করবা, হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতরে কিছু ঢুকবে না। তো আমি ঢেকে দিয়ে রান্না করেছি মোটামুটি 30 মিনিটের মতো। 30 মিনিট পরে যে ঢাকনাটা উঠাইছি, দেখো লুকটা, জাস্ট ওয়াও একটা লুক। এখন হচ্ছে এই যে পানিটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কষানোর পানি। তো এরপরে আমি হচ্ছে আরেকটু পানি অ্যাড করে দিব, যেন এটাকে ভালো মতো সিদ্ধ হতে সাহায্য করে। পরিমাণ মতো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে আবারও আমি 30 মিনিটের মতো রান্না করেছি। অ্যাকচুয়ালি 60 মিনিটের একটা রান্নার ভিডিও তোমাদেরকে আমরা 3-4 মিনিটে তোমাদের কাছে আমরা ডেলিভারি করি। তো রান্নার প্রসেসিংটা মোটেও কিন্তু এতটা সহজ নয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে আছে শর্ট সময় নিয়ে রান্না করে ফেলে, তাদের রান্নাটা প্রপারলি হয় না, শেষে গিয়ে সবই হয় বাট মজা হবে না প্রপারলি। তো 60 মিনিটের একটা রান্না আমি 4 মিনিটে দেখানোর চেষ্টা করেছি। 30 মিনিটের মতো আবার এটাকে হাই ফ্লেমে রেখে আমি সুন্দর করে একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে গরম গরম কলিজা ভুনা ভাপা উঠতেছে। এখন হচ্ছে এটা একদম রান্না করা শেষ, তোমাদেরকে সার্ভ করে দেখাই। দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে গরুর কলিজা ভুনার ফাইনাল লুক। ভীষণ ইয়াম্মি হয়েছিল, আর ঘ্রাণটা যা আসছিল খাবারটা থেকে, যা কাছ থেকে না দেখলে বোঝানো যাবে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।